আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তিনি সবসময় জীবিত, কখনো মরবেন না। আল্লাহর কোনো মওত নাই। আল কাইয়্যুম, সব কিছু নিয়ন্ত্রণ করেন, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নাই। এই জমিন বলেন, আকাশ বলেন, জমিনের মধ্যে যত মানুষ আছে, প্রাণী জগৎ আছে, সব কিছু আল্লাহর কন্ট্রোলে আছে। কার কন্ট্রোলে? সব আল্লাহ। সুতরাং আমরা যদি এখানে এসে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে চলে যায়, এর চাইতে বোকামি আর নাই। কথাটি কিনা? আল্লাহ বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের পথে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো। কোন দিকে? ওই কল্যাণের পথে আসো। কিন্তু বান্দা বাঁকা হয়ে চলে যায়। মসজিদে অনেক জায়গা আছে, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, অথচ টাস খেলে, মোবাইল নিয়ে বসে আছে, টেলিভিশন নিয়ে বসে আছে। আবার অনেকেই বলে আমার এখন কাজ আছে, চলে যায়, হাল বইতে যায়। আল্লাহ বলছে আরে তুমি তো হাল বইয়া খাবার, নামাজ পড়ার জন্য, বেঁচে থাকার জন্য। মূল কাজ হলো তোমাকে ইবাদত করা। তোমার তো ওই যে টাকা কামানোর জন্য পৃথিবীতে পাঠায় নাই, জমি কেনার জন্য পৃথিবীতে পাঠায় নাই। মূল কাজ হলো নামাজ, মূল কাজ ইবাদত। মূল কাজ কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন বান্দারে, আমি তোমাকে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত কার করতে হবে? আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. मुस्तफ़ा हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। নেমাদেগি পশ্চিম পাড়া বাইতুল মোকাররম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের, তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক এবং আমার সামনে বসা গ্রামবাসী, প্রতিবেশী, দিন দরদি মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভালো রাখার মালিককে, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকে সুন্দর একটি পরিবেশে বসার তৌফিক দান করেছেন, তার পরিচয় জানা দরকার আছে না নাই? আমরা এমনি তো বলি যে আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব। তার ডাকে দিনে 5 বার তার নাম ধরে ডাকা হয়, আজান দেওয়া হয়, কিন্তু আসলে তার গুণ কি, তার পরিচয় কিন্তু আসলে পুরোটাই আমরা জানি না। একটা মানুষ যদি পুরোপুরি আল্লাহর পরিচয় যদি জানে,
এবং সে মেনে চলে, তাহলে পৃথিবীতে তার কোনো দুঃখ দুর্দশা এবং অভাব অনটন কিছুই থাকার কথা নয়। কথা রেখে না। কিন্তু আমরা তো আসলে পুরোপুরি আল্লাহ তাআলাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেনার জন্য আসমান থেকে, আকাশ থেকে বিশাল একটা কিতাব নাজিল করেছে। কিতাবের নাম কি? আল কোরআন। আকাশ থেকে একটা নয়, দুইটা নয়, নাজিল করেছেন 104খানা। তার মধ্যে সবচেয়ে বড় যে কিতাব, তার নাম আল কোরআনুল কারীম। বড় কিতাব বড় মানুষকে দিয়েছেন, সেই বড় মানুষের নাম হলো মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বড় কিতাব দান করলেন বড় মানুষকে, যাকে মহামানব বলা হয়। এমন কি খ্রিস্টানরা পর্যন্ত, আমেরিকার একজন খ্রিস্টান, উনি পৃথিবীর যত বড় বড় মানুষ আছে তাদের জীবনী লিখেছেন। 100 জন মহামনীষীর জীবনী লিখেছেন একটা বইয়ের মধ্যে। সেই 100 জনের সিরিয়ালের মধ্যে যার নাম প্রথম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খ্রিস্টান পর্যন্ত তাকে মহামানব হিসাবে তাকে জানে। সেই মানুষটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহাগ্রন্থ আল কোরআন যে পড়বে, যে পড়াবে, এরা উভয়ই পৃথিবীর মধ্যে সেরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবার চাইতে সেরা মানুষ হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায়। এরা হলো পৃথিবীর সেরা। আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই বিশাল আকাশ। আকাশের মাঝখানে জমিন থেকে আকাশ পর্যন্ত কোনো খুঁটি নাই, অথচ একটা বিল্ডিং এর খুঁটি ছাড়া বিল্ডিং কিন্তু টিকায় রাখা যায় না। একটা বিল্ডিং করতে গিয়ে 10টা 12টা 14টা 20টা 15টা এরকম ভাবে কলম দেওয়ার প্রয়োজন হয়। একটা মনে করেন ছোট্ট 2 শতক 3 শতক বাড়ি করতে গিয়ে, 300 জায়গার উপর বাড়ি করতে গিয়ে দেখা যায় 10টা 12টা কলমের প্রয়োজন হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ছাদ নির্মাণ করলেন, যেই ছাদের নাম হলো আকাশ। আকাশটাকে আল্লাহ পাক টিকায় রেখেছেন আর বলেছেন, বান্দারে এই আকাশেরও খুঁটি আছে, তোমরা কিন্তু দেখতে পাও না। সেই খুঁটির নাম কি? নবী আলাইহিস সালাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমরা তো মনে করেছো আকাশের খুঁটি নাই। আকাশেরও খুঁটি আছে। সেই খুঁটির নাম হলো একটা খাঁটি মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কোনটাই ধ্বংস করবেন না। একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে মানে হলো ওই আল্লাহওয়ালা ব্যক্তি আকাশটাকে টিকায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কসম খেয়ে বলেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ। এত বিশাল বড় আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। বান্দা তুমি দেখো আকাশের, সেই জন্য আমি কসম খাইলাম। আল্লাহ তাআলা মাখলুকের কসম খাইতে পারে, বান্দার জন্য মাখলুকের কসম খাওয়া যায় নাই। অনেকে বলে মায়ের কসম, বাপের কসম, মাটির কসম, এরকম কসম করলে ঈমান থাকবে না। আল্লাহ আকাশ জমিন তার সৃষ্টির কসম খাইতে পারেন, কিন্তু আমি আপনি সৃষ্টির কসম খাইতে পারি না। আমি আপনি শপথ করব কার? বলেন না, কার শপথ করব? আল্লাহর শপথ করব। আল্লাহর কসম, এই কথা আপনি বলবেন। মায়ের কসম, বাপের কসম, ছোলের কসম, মাটির কসম, এইভাবে বলা যাবে না। বললে শিরকি গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দারে আমার পরিচয় তোমার জানা দরকার।
আমরা যখন কারোর সঙ্গে আত্মীয়তা করতে যাই তখন আমরা বলি ছেলে কি করে, ছেলের পরিচয়টা কি, লেখাপড়া কি করে, তার গুণাগুণ বয়ান করো। ছেলের বাবা কি করে, ছেলের মা কি করে, মেয়ের বাবা কি করে, মেয়ের মা কি করে, তাদের সঙ্গে আত্মীয়তা হবে। পরিচয় আমরা জানি কি জানি না বলেন? জানা দরকার হয় না? না, আগে আত্মীয়তা করার পূর্বে আগে আমরা জানি, তার আগে পরিচয় জানা দরকার। ছেলে যদি কি হয়, বাটপার যদি হয়, লম্পট যদি হয়, নেশাখোর যদি হয়, তাহলে কি আত্মীয়তা করা যাবে? কেউ করবে না। আন্দাজে একজন বিয়ে করতে আসছে, আপনি মেয়ে বিয়ে দিয়ে দিলেন, এরকম কেউ করে? এমন বোকামি সমাজের মধ্যে কেউ করে না। যখন মেয়েকে বিবাহ দেবেন তখন যেই ছেলের সঙ্গে আপনি বিবাহ দিবেন তার সম্পর্কে আগে জানতে হয়। আল্লাহ পাক বলছে, বান্দারে আমার সম্পর্কে তোমার পরিচয় নেওয়া দরকার আছে। আল্লাহ পাক বললেন, সূরায়ে, গোটা কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন 114টা সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো কি আর রহমান। সূরার নাম কি? সূরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো 99 নাম, নামের মধ্যে একটা হলো রহমান। ওই এক নাম অর্থাৎ এটা গুণবাচক নাম। আল্লাহর গুণ হলো কি? দয়া করা। আল্লাহর আরশ সৃষ্টি করার সময় তিনি লিখেছেন, ইন্না রহমাতি গালাবাত আলা গযাবি। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমার এক নাম্বার গুণ হলো, আমি সাইনবোর্ড লিখেছি আমার আরশের মধ্যে, আমার আরশ যে আমার কুরসি আছে, এই কুরসি, এই সিংহাসনের মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডে লেখা আছে ইন্না রহমাতি, আমার রহমতটা, ইন্না রহমাতি গালাবাত আলা গযাবি, আমার রহমত সব সময় আমার গজবের উপরে বিজয়ী থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে আমি সব সময় রাগ করি না, আমার দয়া সবচেয়ে বেশি, রাগের তুলনায় দয়া বেশি। আল্লাহর দয়া যদি না হতো তাহলে দুনিয়ার কোনো চোর, গুন্ডা, মাস্তান পৃথিবীতে কেউ কিন্তু বাঁচত না, কথা রেখে না। ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান নামধারী বহু মানুষ আছে আল্লাহর সঙ্গে বিরোধিতা করে, নামাজ নাই, কালাম নাই, রমজান মাসও পর্দা টেনে টেনে চুপি চুপে চুরি করে খায়, এরকম মুসলমান আছে না নাই সমাজের মধ্যে? তাহলে নাম হলো আব্দুল সালাম, আব্দুল করিম, কত সুন্দর সুন্দর নাম। এরপরেও এই লোকগুলো মসজিদে যায়, সেখানে গিয়েও কিন্তু জুতা চুরি করে, এরকম আছে না নাই? মসজিদের জমি জোরপূর্বক দখল করে, এরকম সমাজের মধ্যে অনেক জায়গায় আছে। জমি কাড়াকাড়ি লাগে, এই 1 বছর খাবে, ওই 1 বছর খাবে, এই নিয়ে মারামারি লাগে। অথচ পরিচয় জিজ্ঞাসা করলে বলবে আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি সূরা নাজিল করেছি আর রহমান। আর রহমান, আল্লাহ পাক বললেন, বান্দা আমার নাম হলো রহমান। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, বান্দা আমার পরিচয় জানো, আমি মাত্র আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোত্থেকে? 1 ফোঁটা পানি থেকে সৃষ্টি করলেন। মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু, এই 2 পানি একত্রিত করে সেখানে এই পানিটাকে 40 দিন পরে এই পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করেছেন, জমাট রক্তে। আরো 40 দিন পরে এই রক্তটাকে গোশতের টুকরা বানিয়ে দিলেন। আরো 40 দিন পরে এই গোশতের টুকরাকে আল্লাহ কঙ্কাল বানায় দিলেন। আরো 40 দিন পরে ওই কঙ্কালের ওপরে পাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ সেটিং দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে পর্যায়ক্রমে একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা মানুষের রূপ দিলাম। তুমি তো কিছুই জানলা না, তোমার মা পর্যন্ত তুমি জানে না, তোমার বাবাও জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা সেখানে একের পর এক রূপ দেয় আমার হুকুম মোতাবেক। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ একে কালো বানাবো না ফর্সা বানাবো? আল্লাহ যখন বলে না ফর্সা বানায় দাও, তখন ফর্সা বানায় দেয়। বলেন আল্লাহু আকবার। এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করে, ইয়া রাব্বুল আলামিন এই বান্দাকে চক্ষু দিয়ে পাঠায় দিব নাকি অন্ধ করে পাঠায় দিব?
আল্লাহ পাক যখন বলে না না তাকে অন্ধ করে পাঠায় দাও, তখন সে কিন্তু অন্ধ হয়ে পৃথিবীতে আসে। আবারও জিজ্ঞাসা করে, ইয়া রাব্বাল আলামিন, এই বান্দাকে প্রতিবন্ধী করে ঠসা বানায় পাঠা দেব, হাত পাও না দিয়ে পাঠা দিব, নাকি সুন্দর সুঠাম দেহ অধিকারী করে বানায় দিব? যখন আল্লাহ পাক বলেন না না না, সুন্দর একটা মানুষ বানায়া তারপরে পাঠায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার আরশের উপরে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইন্না রাহমাতি গালাবাত আলা গাযাবি, নিশ্চয় আমার দয়া কিন্তু আমার গজবের উপরে বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। দয়া করে তো আল্লাহ পাক নিয়ে আসেন, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে অঙ্গ প্রত্যঙ্গ না দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে ফালা দিতে পারতেন। পারতেন কি পারতেন না? ওখানে মানুষের কোনো হাত আছে? মানুষের কোনো হাত নাই, বিজ্ঞানে কোনো হাত নাই, ডাক্তারের কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আর বললেন, বান্দারে তোমাকে আমি সুন্দর করে পাঠিয়ে দিলাম, তোমার কিন্তু এখানে কিছু নাই, তোমার কিন্তু পাওয়ার নাই, পাওয়ার সব কার? আল্লাহ বলছিলেন, বান্দারে আমি তোমাকে এই যে প্রতিবন্ধী করে পাঠিয়ে দিলাম, এটা আমি আল্লাহ পাক ইচ্ছা করে দান করেছি, দেখি তুমি এই অবস্থায় আমাকে স্মরণ করো কিনা। আল্লাহ পৃথিবীতে এইভাবে পাঠায় দিয়া বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে আমাকে স্মরণ করো, তোমাকে আমি যেভাবে তৈরি করেছি এর উপরে শুকরিয়া আদায় করো, আর আমাকে স্মরণ করো। কারণ তোমার চাইতে বহু মানুষ পৃথিবীতে আছে, ওরা মাটিতে গোড়াগড়ি করে, হাত নাই, পাও নাই, আছে না নাই? অনেক মানুষ পৃথিবীতে আছে, সে আছে কান আছে শুনতে পায় না, মুখ আছে কথা বলতে পারে না। যেই লোকটার মুখ আছে কথা বলতে পারে না তাকে কি বলি আমরা? বোবা বলি। জবান আছে কথা বলতে পারে না। আল্লাহ বলছেন এগুলো সব আমার কারিশমা। তোমাকে আমি জবান দিলাম, এই জবান দিয়ে আমি আল্লাহ পাক জানতে চাই, বান্দা তুমি জবান দিয়ে সত্য বলো না মিথ্যা বলো। ইচ্ছে করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বোবা বানাইতে পারতাম, আমি বোবা না বানাইয়া তোমার মুখের মধ্যে জবান চালু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বললেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, তোমাকে ভাষা ও শিক্ষা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাষা কে শিখাতেছেন? আল্লাহ পাক বললেন, তোমরা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসলা, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। সেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরিচয় কি? আল্লাহ বলছেন, বান্দা আমার পরিচয় নাও, আমি কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সেই আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীতে নিয়ে আসলেন। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আমরা কিছু জানতাম নাকি? যখন পৃথিবী থেকে আমরা আসলাম, পৃথিবীতে যখন আসলাম শুধু কান্না ছাড়া আর কোনো মুখে ভাষা নাই। আল্লাহ পাক পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে জবানের মধ্যে ভাষাটা চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে জবান আল্লাহ পাক দিচ্ছেন, দেওয়ার পরে বলছে, বান্দা খবরদার, তোমরা মিথ্যা জবান দা বের করবা না। আকুলু কাওলান সাদিদা, সঠিক কথা বলবা। দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা সঠিক কথা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সঠিক কথা কোনটা? সবচাইতে হক কথা, সঠিক কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এর চাইতে হক কথা পৃথিবীতে আর কিছু আছে? আল্লাহ পাক বললেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, বড় আদর করে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করে চলো। ইত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবা, মিথ্যা বলবা না। পৃথিবীতে আসো তুমি, আজ আসো কাল নাই। আজকে তুমি বড়াই করবা, রক্তের গরম তুমি ঝাড়বা, টাকার গরম ঝাড়বা, ক্ষমতার গরম বড়াই তুমি দেখাবা, কালকে তুমি নাই। ফেরাউন ছিল পৃথিবীতে, সে বলেছিল কি?
কই যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। সেই ফেরাউন কি পৃথিবীতে আছে নাকি? আছে, মরা সুটকি হয়ে আছে। কি হয়ে আছে? আল্লাহ ওয়াদা করছেন, তুই বড়াই করলি আমার জমিনে, আমার বাতাস তুমি ব্যবহার করো, আমার জমিন তুমি ব্যবহার করো, আমার অক্সিজেন তুমি ব্যবহার করো, আর তুমি বলো আমি সবচেয়ে বড় খোদা, আর রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বোদা বানায় ছাড়বো। বানাইছেন আল্লাহ। যেই নীল নদের দাবি করতো যে এটা আমার হুকুমে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নীল নদের মধ্যে ডুবাইয়া মারছেন। বাইরে যখন ওই যে মরা মাছ যখন ভেসে ওঠে না, খালি পেটটা আগে ওঠে, আল্লাহ পাক ওইরকম ভাষায় তুলছে। তারপরে ওয়াদা করছে যে আমি রাখবো, আমি মমি করে রাখবো, পৃথিবীর মানুষকে দেখাবো এই যে গর্ব অহংকার করছিল, সে অহংকারের পতন কিভাবে হয় আমি দেখাবো। এখনো পর্যন্ত আছে মিশরের বিশ্ব পিরামিডে পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হলো এই যে পিরামিড। ওই পিরামিড অন্য কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে না, একমাত্র মিশর রাজ্যে আছে। সেখানে কিভাবে তৈরি করেছে, কে তৈরি করেছে কেউ কিন্তু জানে না। ওর ভিতরেই ওই ফেরাউনকে রাখা হয়েছে। আজও পর্যন্ত আল্লাহ পাক সুটকি বানায় আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ দেখে দেখে মানুষকে, আল্লাহ বলছে বান্দা ওই মানুষটাকে দেখে দেখে তোমরা শেখো যে তোমরা গাদ্দারি করবা, ফেরাউনের মতো হয়ে যাবা। যারা গাদ্দারি করছে দেশের মধ্যে 15-16 বছর গাদ্দারি করছে, যেখানে যাকে যেভাবে পারছে সেভাবে কি করছে, আলেম ওলামার থেকে শুরু করে কাউকে মানে শান্তি থাকতে দেয় নাই। মানে শেষ পর্যন্ত ওর যারা চেলা আছে এরা কয় কি হযরত শেখ হাসিনা। কি বললো শেষ পর্যন্ত? নামের আগে তেল মারতে মারতে শেষ পর্যন্ত হযরত লাগাই দিচ্ছে। আল্লাহ বলতে তো দাঁড়া, আল্লাহ পাক ওই ঘুড়ি ওড়ে না, বাচ্চা না, ঘুড়ি যখন উড়ায় তখন আকাশে ওড়ে, আর মালিক সুতাকে ছাড়তেই থাকে, আর ঘুরে আকাশে উঠতেই থাকে, আর এরকম করে। তার মানে কি বলে আর যাব না। আর মালিক যখন টানতে তখন শুরু করে আস্তে আস্তে যখন কাছে আসে, সোমরে মাটির মধ্যে একটা কি মাটির মধ্যে পড়ে যায়, নাক মুখ ফেটে সবাই অবস্থা, চংটা তখন নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নেই ওয়াসআলুনাকা আনির রূহ, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা বলবে রূহ কি জিনিস? মানুষের দেহের মধ্যে রূহ আছে, আত্মা আছে। যে আত্মার বলে বলিয়ান হয়ে মানুষ কাটাকাটি মারামারি হানাহানি করে, সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। লোকেরা জিজ্ঞাসা করবে রূহ কি? মানুষের পায়ের বুড়া আঙুল থেকে মাথা চুল পর্যন্ত কেটে টুকরা টুকরা করলে রূহ খুঁজে পাওয়া যাবে? বিজ্ঞান কি করলো? আবিষ্কার করলো এমন যন্ত্র, কম্পিউটার, দেশের মধ্যে বসে বসে বিদেশের খবর পাওয়া যায়। আকাশের খবর নিতে পারে, বাতাসের খবর নিতে পারে, বাতাস কত বেগে আসবে, আগামীকাল ঝড় হবে কি হবে না, এইটা খবরের মধ্যে বলে না। যন্ত্রের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে এটা দেখা যায়, জানা যায়। মানুষের পেটের মধ্যে কোথায় হাড় ফেটে গেল সেটাও কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখা যায়। জমিনের মধ্যে কোথায় খনিজ সম্পদ আছে সেটাও দেখা যায়। সাগরের মধ্যে কোথায় কি আছে, কোন জন্তু আছে, কোথায় মণিমুক্তা লুকিয়ে আছে, এগুলো কিন্তু মানুষ যন্ত্রের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে জানতে পারে। কিন্তু 3.5 হাত বডির ভিতরে কোথায় মানুষের রূহ লুকায়িত আছে, ওই রূহটা ছোট না বড়, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, লম্বা না খাটো, কালো না সাদা, এটা কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য বলছেন ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষ কিন্তু আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। রূহ কি জিনিস আপনি বলেন, আপনি উত্তর দিয়ে দিন কুলির রূহু মিন আমরি রব্বি, আমার রূহ হলো কি আমার রবের একটা হুকুম। আল্লাহ হুকুম করবে, মানুষ চলাচল করতে থাকবে। যেদিন আল্লাহ পাক হুকুমের সুইচটা বন্ধ করে দেবে সেদিন ওই মানুষটা লাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন মানুষের মধ্যে রূহ থাকে আমরা বলি আব্দুল মতিন, আব্দুল সালাম, আব্দুল করিম, নান্টু, মন্টু, ঝন্টু, আমরা বলি না? যেদিন মরে যায় সেদিন বলে কি আব্দুল সালামের লাশ, নান্টুর লাশ, নান্টুর কবর, এ কথা বলি না আমরা?
তার মানে কি নান্টু গেল কই, সালাম গেল কই? যতদিন পর্যন্ত আমরা যাকে আব্দুস সালাম ডেকেছি আসলে পুরোপুরিভাবে তাকে আমরা দেখি নাই, তার লাশটা, তার দেহটা দেখেছি। মানুষ কাকে বলি আমরা? দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমরা তাকে পরিপূর্ণ মানুষ বলি। রূহ যখন চলে যায় তখন তাকে মানুষ বলি না, তাকে আমরা কি বলি? লাশ আমরা বলি। তাহলে গেল কোন দিক দিয়া? সবাই বসে বসে কালিকা পড়তেছে, উত্তর দিকে মাথা দিয়ে তাকে উত্তর শীতান করে রাখা হয়, যে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা তালকিন দেওয়া হয় না? মানুষ ইন্তেকালের সময় পাশে বসে বসে হুকুম করা হবে না, কারণ ওই তো বিরক্ত হয়ে যদি বলে বাদ দাও তো ওগুলা, তাহলে কিন্তু ঈমান হারা হয়ে চলে যাবে। এই জন্য মানুষ যখন মরে যাচ্ছে মৃত্যুর সম্মুখে, তখন তার পাশে বসে বসে আস্তে আস্তে করে সে যেন শুনতে পায় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো সবচেয়ে সত্য কথা। এই কথাটা তার কানের মধ্যে দেওয়া, কারণ সে যেন সাথে সাথে বলতে পারে। বলতে বলতে সে যদি দুনিয়া থেকে চলে যায়, নবী আলাইহিস সালাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর বান্দা যখন কালেমা শরীফ পড়তে 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 যখন দুনিয়া সে চিরবিদায় নিবে, সে তো জান্নাতের চাবিটা নিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। কালিমা কত বড় একটা ওজনশীল, কত একটা দামি একটা শব্দ। এই কালিমা যদি এক পাল্লায় দেওয়া হয়, সাতবক আসমান জমিন যদি এক পাল্লা দেওয়া হয়, কোনটা ভারী হবে? লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের মধ্যে সবচাইতে দামি একটা আয়াত আছে, সেটা বলা হয় কোরআনের সব আয়াতের সেরা আয়াত, আয়াতুল কুরসি। নাম কি? সবাই জানেন তো? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন। আল্লাহকে আল্লাহর পরিচয় তুমি দেবা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাত, আল্লাহর পরিচয় তোমরা শুনে রাখো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আকাশেও নাই, জমিনেও নাই, পাতালপুরি কোথাও নাই, একমাত্র আল্লাহ গোটা আসমান জমিন সৃষ্টি জগৎ সব কিছু শাসন করেন। বলেন সুবহানাল্লাহ। শাসন কে করে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তিনি সবসময় জীবিত, কখনো মরবেন না। আল্লাহর কোনো মউত নাই। আল কাইয়্যুম, সব কিছু নিয়ন্ত্রণ করেন, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নাই। এই জমিন বলেন, আকাশ বলেন, জমিনের মধ্যে যত মানুষ আছে, প্রাণী জগৎ আছে, সব কিছু আল্লাহর কন্ট্রোলে আছে। কার কন্ট্রোলে? সব আল্লাহ। সুতরাং আমরা যদি এখানে এসে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে চলে যায়, এর থেকে বোকামি আর নাই। কথাটি কিনা? আল্লাহ বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের পথে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কোন দিকে? ওই কল্যাণের পথে আসো। কিন্তু বান্দা বাঁকা হয়ে চলে যায়। মসজিদে অনেক জায়গা আছে, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, অথচ টাস খেলে, মোবাইল নিয়ে বসে আছে, টেলিভিশন নিয়ে বসে আছে। আবার অনেকেই বলে আমার এখন কাজ আছে, চলে যায়, হাল বইতে যায়। আল্লাহ বলছে আরে তুমি তো হাল বইয়া খাবার, নামাজ পড়ার জন্য, বেঁচে থাকার জন্য। মূল কাজ হলো তোমাকে ইবাদত করা। তোমার তো ওই টাকা কামানোর জন্য পৃথিবীতে পাঠায় নাই, জমি কেনার জন্য পৃথিবীতে পাঠায় নাই। মূল কাজ হলো নামাজ, মূল কাজ ইবাদত। মূল কাজ কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন বান্দারে, আমি তোমাকে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। ইবাদত কার করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত বন্দি করার জন্যই তো আল্লাহ পাক পৃথিবী পাঠিয়েছেন। এই যে আয়াতুল কুরসি, এত দামি একটা আয়াত। নবী আলাইহিস সালাম বলেছেন কেউ যদি কি করে, ঘুমিয়ে পড়ে, ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, তাহলে কি হবে? মৃত্যুর পরে কয় যে মৃত্যু আর দরকার নেই। আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে তাহলে কি হবে? ওই যে পড়ে ঘুমিয়ে পড়লো, এই অবস্থায় মারা যায়, সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর একটা প্রেক্ষাপট আছে। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু হুরায়রা, তোমার জিম্মাদারি থাকলো, তুমি কি করবা? কয়, তুমি এখানে যাকাতের মাল আছে, তুমি এখানে পাহারা দিবা। রাত্রিতে পাহারা দিচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে একজন চোর আসছে। চোর এসে যাকাতের সম্পদগুলো দুই হাত দিয়ে মুঠো ভরে ভরে নিয়ে চলে যাচ্ছে। এই দাঁড়াও, তুমি কে? কই যে আমাকে মাফ করে দিও, আমার পরিবার অনাহারে আছে, আমিও অনাহারে আছি, এবারে মতো ক্ষমা করে দাও। লোকটা যখন চলে গেছে, ফজর হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, কিছু না বলতে, আবু হুরায়রা, তোমার বন্দির কি অবস্থা? যে লোকটাকে বন্দি করলা, নবী আপনি কেমন করে জানলেন? আল্লাহ জানা দিছে। জানা দিছে কে? আল্লাহ। তো নবী আলাইহিস সালাম বললেন, ও কিন্তু আবার আসবে। তারপরে দিন আবারও দেখা গেল ওই লোকটা সত্যি সত্যি আবারও দেখছে। আজকে তো ঘুমানো যাবে না, নবী আলাইহিস সালাম জবান যেটা বলছেন এটা বাস্তব সত্য ঘটবেই, এই জন্য সে জেগে আছে, দেখে আবার আসে কিনা। দেখা গেল পরের দিন ওই লোকটা আবার আসছে, আবার এসে ওই যাকাতের মালগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আজিল দুই হাত ভরে নিয়ে যাচ্ছে। তখন আবু হুরায়রা বললেন, এই তুমি না গতকালকে আসছিলা, তুমি আবার কেন আসতো? ওয়াদা দিয়ে গিলা, ভঙ্গ করলে কেন? কয় যে আমাকে মাফ করে দিও, আমার পরিবার বড় অনাহারে আছে। আবার একই কথা বলছে, আমিও না খেয়েছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে। পরের দিন দ্বিতীয় দিনে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার সেই বন্দির ব্যাপারে তুমি কি আচরণ করলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকেও জানতে পারলেন? কয় হ্যাঁ, আল্লাহ জানাই দিছে। কয় যে এ কিন্তু আবার আসবে। তাহলে কয়দিন হলো? 2 দিন গেছে। তৃতীয় দিন যখন আসছে, আবারও এরকম ভাবে চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা খাইছে। তখন বলল, আবারও কাকুতি মিনতি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ওই আবু হুরায়রা যখন ধরছে, ধরার পরে তো ওই লোকটা বলতেছে, ভাই আজকের মতো ছেড়ে দাও, তৃতীয় দিন হলো তো, আমি আর আসবো না কোনো দিন। তবে তোমাকে একটা কথা শিখাই দিই, একটা বাণী শিখাই দেব, একটা কথা শিখাই দিব। এইটার উপরে আমল যদি তুমি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাত দিবেন। কই 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি তেলাওয়াত করো এবং ঘুমের সময় তুমি যদি তেলাওয়াত করে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির ব্যাপারে খবরটা কি? ইয়া রাসূলুল্লাহ, সে তো আবারও কাকুতি মিনতি করছে, আবার মনের মধ্যে দরদ লাগছে, কিন্তু শেষ পর্যন্ত আমি ছাড়ছিলাম না, কিন্তু একটা আমাকে শর্ত দিছে, আমাকে একটা বাণী শিখাইয়া দিছে, তো এই জন্য তাকে আমি ছেড়ে দিলাম। তো বাণীটা কি? আমাকে শোনাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি শিখাই দিল পুরোটাই। নবী রাসূল বলছে, ও কিন্তু তুমি জানো, চিনো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, কিন্তু মানুষের রূপ দেখলাম। কয় এটা অন্য কেউ না, এটা হলো কি শয়তান। এটা কে? শয়তান। ঠিক, সে মিথ্যু, কিন্তু এই কথাটা সত্য বলছে। বলেন না সুবহানাল্লাহ। সে শয়তান, এটা ঠিক, কিন্তু শয়তান হলো, কিন্তু এই কথাটা সত্য বলেছে যে আয়াতুল কুরসি গোটা কোরআনের মধ্যে সবচাইতে দামি একটা আয়াত, সবচাইতে সেরা একটা আয়াত। এই আয়াত যদি কেউ মুখস্থ করে এবং সে তেলাওয়াত করে ঘুমের সময়, আর ওই তেলাওয়াত করে ঘুমিয়ে যদি যায়, মরে যায়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? কার কার মুখস্থ আছে হাত তোলেন একটুখানি। মাশাআল্লাহ। যাদের মুখস্থ নাই, আপনারা দয়া করে মুখস্থ করে নেবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি, এখানে আল্লাহ কি বলছেন? হুয়াল হাইয়্যু, আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি জীবিত আছেন, জেগে আছেন। আল কাইয়্যুম, সব কিছু নিয়ন্ত্রণ করেন। তাহলে এইটাকে যদি, এই একটা নামকে যদি আল্লাহ পাক বিশ্বাস করে, আল্লাহর এই নাম যদি কেউ বিশ্বাস করে, তাহলে সেই মানুষটা চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না,
নিজে জমির আল কাটার সময় আল কাটতে কাটতে আরেকজনের জমির মধ্যে যেতে পারে না, কারণ আল্লাহ বলছে কি আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমিয়ে না। মানুষ ঘুমিয়ে থাকলে চোখে দেখে না, ঘুমাইলে চোখে দেখে। আল্লাহ বলছেন আমার ঘুম নাই, আমি সব সময় জেগে থাকি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি জেনে রাখো আমার পরিচয়। আমার পরিচয় কি? তোমার ঘুম আসতে পারে, তোমার ক্লান্তি আসতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, আমার ঘুম নাই। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, জমির উপরে জমির নিচে যা আছে সব কিছু পরিচালনা একমাত্র করে কে? আল্লাহ পরিচালনা করেন। এই জন্য বলছে দুনিয়ার মানুষের ঘুম ধরে, আবার টুকনি আসে, এটাকে তন্দ্রা বলে। ঘুমও আসে, তন্দ্রা আসে। আল্লাহ বলছে আমার ঘুম নাই, তন্দ্রা নাই। আমি যখন ময়মনসিংহ পড়াশোনা করছিলাম, কোরআনের অনুবাদ শেখাতে গিয়ে আমার এক ওস্তাদ বলেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তোমার কি ঘুম নাই? আল্লাহ পাক বলছেন, মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই যে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু তুমি কি করলা, পরিচালনা করো কেমন করে? আল্লাহ পাক বলছেন উত্তর তুমি দাও, তোমাকে আমি দিব, একটু দাঁড়াও। এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবা। এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আসে। হঠাৎ করে যখন ঘুম ধরে গেছে, একটু তন্দ্রা ভাব হয়েছে, হাত ঢিল হয়ে গিয়ে ঠাস করে পড়ে ভেঙে গেছে। গ্লাস বাড়িতে পড়লে কি থাকে? ভাঙছে তো ভাঙছে, পানিও পড়ে গেছে। কয় যে আল্লাহ এখন জব পাইলাম না। কয় জব তো হয়ে গেছে। কয় জবটা কি? তো বলছে এই আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করি। আমার যদি ঘুম আসে, ক্লান্তি যদি আসে, মুহূর্তের মধ্যে সব ভেঙে চুরমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশে জমিনে এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ থাকলে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। তো কথা ঠিক কিনা? এক বাড়ির মধ্যে দুই গীতান হলে কি হয়? মানে সতীন যদি থাকে তাহলে সকালে, বিকালে, রাত্রে ঘুম থেকে উঠতে, ঘুম থেকে ঘুমাইতে সবসময় ঝগড়া হবে কি হবে না? তাহলে এক বাড়ির দুই গীতান যদি হয়, এক বাড়ির এক সংসারের দুইজনের ক্ষমতা সমান সমান, তাহলে ঝগড়া ছাড়া ভাত পেটে যাবে না। এক দেশের মধ্যে দুই শাসক যদি হয়, এমনি সরকারি দল বিরোধী দল থাকলে যে হরতাল হয় আর অবরোধ হয়, আর সেখানে এক দেশে দুই রাজা হলে কি হবে? আল্লাহ বলছেন আকাশেও রাজা আমি আল্লাহ, জমিনেও একমাত্র রাজা, একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ শাসন করেন আকাশে, আল্লাহ শাসন করেন জমিনে, সাগরে, সব জায়গায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শাসন করি। আমার পরিচয় জেনে নাও। আমার নাম রহমান। আমার নামের মধ্যে, আমার সিয়ারের মধ্যে লেখা আছে ইন্না রাহমাতি গালাবাত আলা গাজাবি। নিশ্চয় আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী থাকে। যদি তা না হতো তাহলে পৃথিবীর একটা চোরও কিন্তু বাঁচত না। কথা ঠিক না? চোর আল্লাহ শত্রু না? চোর, তারপরে হলো কি ডাকাত, তারপরে দুর্নীতিবাজ, জেরাকার, মদখোর, তারপরে জুয়াকার, এরা সব আল্লাহ শত্রু। এরাকে আল্লাহ তারপরে খাওয়াচ্ছে না? তিন বেলা খায়, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, ঠিক না? আবার ওই চার মাথা যায়, সেখানে গিয়ে চা খায়, বাম দিয়ে খায়, বাম হাত দিয়ে খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না। এর মুসলমান আছে না নাই? মুসলমান কিন্তু খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, আবার বাম হাত দিয়ে খায়, যুক্তি দেখায়। আর সবাই ডান হাত দিয়ে খায়, যে দিক দিয়ে খায় তাহলে ওই একই জায়গায় মুখ লেগে যায়। এই জন্য বাম দিয়ে খায়, ওই সাইড তো আর লাগে না মুখে, এই জন্য বাম দিয়ে খায়। তো আল্লাহ পাক বলছেন বান্দা তুমি একদিকে নাফরমানি করলে, বাম হাত দিয়ে খাইলে, কিন্তু শোঁচার সময় কোন হাত দিয়ে শোঁচে? তখন তো আর কয় না এটাও তো আল্লাহর হাত। যখন প্রশ্ন করবেন তুমি বাম হাত দিয়ে চা খাইলে, এটা কি আল্লাহর হাত না? যখন তাকে জিজ্ঞাসা করবে আপনি বাথরুম সারার পরে শৌচ করলেন কোন হাত দিয়া, কয় বাম হাত দিয়ে করি, কেন ডান হাত দিয়ে করা যায় না? তখন কিন্তু ওই বাম হাত ব্যবহার করবে। আল্লাহ দুই হাতের সম্মান দিয়েছেন, ডান হাতের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আর বাম হাতের সম্মানটা নিম্ন কাজ ব্যবহারের জন্যে। নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ি চলে গেছে, যাওয়ার পরে সালাম দিয়ে মুসাফা করছে বাম হাত দিয়ে,
ভালো বলবে? বলবে কি অভদ্র থেকে আসছে, থেকে জঙ্গল টানে নিয়ে আসছে। আর যদি ডান হাত দেয়, দুই হাত দেয়, মুসাফা করবো না, জামাইটা আমার খুবই ভালো, বলবে কি বলবে না? তাহলে বাম হাত সব জায়গায় তো লাগানো যায় না। বাম হাতের কাজ হলো আলাদা, ডান হাতের কাজ আলাদা। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি ডানপন্থী হওয়ার চেষ্টা করো, বামপন্থী হলে দোজখে চলে যাবা, আর ডানপন্থী হলে তুমি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ হলো ডান দিক দিয়ে চলা। কিন্তু আমাদের দেশে ব্রিটিশরা যখন শাসন করছে ওই সময় শিখে দিয়ে গেছে যে বাম দিয়ে চলতে হবে, কারণ ওরা তো আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, এই জন্য ওরা বাম দিকে চালু করে। নবীর দুশ্মন ওরা। আল্লাহ নবী বলছে তুমি ডান দিয়ে হাঁটবা, ডান দিয়ে খাবা, ডান দিক থেকে তুমি শুরু করবে ভালো কাজ, তাহলে তুমি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, জান্নাতের পক্ষে তুমি কাজ করলে। সুবহানাল্লাহ। সৌদি আরবে যারা গেছেন, হজ করতে গেছেন, বা যারা সেখানে থাকছে, তারা জানে গাড়ির স্টিয়ারিং হলো ডান পাশে, অর্থাৎ গাড়ি চলে ডান দিক দিয়ে। কোন দিক দিয়ে চলে? সৌদির গাড়ি কিন্তু বাংলাদেশে চালানো যাবে না। ওরা যেখানে তৈরি হয় ওখানে ওইভাবে অর্ডার দিয়ে তৈরি করে যাতে ডান দিক দিয়ে চালানো যায়। ওইখানে বাম দিয়ে চালালে অ্যাক্সিডেন্ট করবেন, জরিমানা হবে, আপনার জেল হবে। ডান দিক দিয়ে চলা এটা ইসলামের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দারে আমার নাম রহমান, আমি সব সময় দয়া করি তোমার প্রতি, এই দয়ার কারণে তুমি আবার নাফরমানি সৃষ্টি করো না। আমি তোমাকে দয়া করে বানাইলাম, কত সুন্দর করে পৃথিবীতে আমি পাঠাইলাম, সুতরাং তুমি উপরে তাকাও না, নিচের দিকে তাকাও। নবী রাসূল বলছেন, উপরে তাকাইলে অশান্তি বাড়বে, নিচে তাকাইলে তুমি শান্তি পাবা। যে আল্লাহ, আজকে আমার মাটি বাড়ি শুয়ে আছি, কত মানুষ আছে তাদের বাড়ি তো নাই, কথা ঠিক না? কত মানুষ আছে বাড়ি নাই, গাছতলে থাকে, প্ল্যাটফর্মে থাকে, রাস্তায় থাকে, কাঁথা নাই, বালিশ নাই। অনেক মানুষ আছে ল্যাব পর্যন্ত নাই, মশারি পর্যন্ত তার নাই, কেনার ক্ষমতা নাই, আছে না নাই এরকম। আমরা গ্রামের মানুষ না হয় যাই হোক আছে, কিন্তু শহরে বন্ধু দেখবেন পথে ঘাটে বহু শুয়ে থাকে। স্টেশনে গিয়ে দেখেন কত মানুষের তার বিছনা পর্যন্ত নেই। তার চেয়ে তো আল্লাহ পাক ভালো লাগছে, যেই ব্যক্তির বাড়ি আছে বিল্ডিং বাড়ি, সে যেন কখনো চিন্তা না করে আল্লাহ কি অপরাধ করেছিলাম, আমার ভাই শহরের মধ্যে 5 তলা বাড়ি করলো আর আমি গ্রামের মধ্যে পড়ে আছি। এইটা চিন্তা যদি করে তাহলে অশান্তি বাড়বে। আর যদি সে চিন্তা করে আল্লাহ তোমার বহু শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আমি গ্রামের মধ্যে পাকা বাড়ি করছি, বহু মানুষের কাঁচা বাড়ি আছে, তারা কিন্তু করতে পারে নাই, মনে শান্তি আসবে না? এই জন্য নিচের দিকে তাকাও, ওপরে তাকায় না। ওপরে তাকালে তখন মনের মধ্যে শয়তানি আসবে, কুমন্ত্রণা আসবে, তখন ওই বাড়ি করার জন্য, আরো উপরে ওঠার জন্য তখন 2 নম্বরই কাজ করে, কথা দেখি না? এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি সবসময় তুমি শুকরিয়া আদায় করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমার শুকরিয়া আদায় করো, আমার জিকির করো। আমার জিকির করলে কি হবে? আমি তোমাকে জিকির করব, আমাকে স্মরণ করলে তোমাকে স্মরণ করব। আল্লাহর স্মরণ আপনি যখন করবেন তখন আল্লাহ পাক বললেন, বান্দারে মৌতের সময় তোমাকে আমি স্মরণ করব, অর্থাৎ তোমার জবানের মধ্যে জিকির চালু করে দিব। বলেন না সুবহানাল্লাহ। পুলসিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখব, তোমাকে স্মরণ করব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। আর আমাকে যদি দুনিয়াতে ভুলে যাও তাহলে আমি কিন্তু স্মরণ করব না। এই জন্য উঠতে বলতে হবে আল্লাহু আকবার, বসতে বলতে হবে সুবহানাল্লাহ। 2 তারা যখন উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার। 2 তারা থেকে নামার সময় কি বলতে হবে? সুবহানাল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা যদি আল্লাহকে যদি স্মরণ করি, সাউন্ড একটু কমায় দেন না হয়, যদি এরকম আল্লাহ রাব্বুল শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে আরো নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করো, আমার নিয়ামত পেয়ে আমাকে যদি ভুলে যাও, তাহলে কিন্তু আমার শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। আমরা কি শাস্তি পাওয়ার জন্য কেউ রাজি আছি নাকি? আমরা শাস্তি চাই না, আমরা অশান্তি চাই না, শান্তি চাই। এই জন্য
আপনার সাধ্যের মধ্য দিয়ে। আপনার আল্লাহ আমাকে এই কথা কখনো বলেন নাই যে তুমি সব সময় কি করো, সন্ন্যাসী হয়ে বসে থাকো, তুমি কি জিকির করো। আল্লাহ এই কথা বলেন নাই, বরং বলছে কি ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমার নামাজ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি, ছড়িয়ে পড়ো জমিনে। দোকানদার দোকানদারি করো, চাকরিজীবী চাকরি করো, কৃষিজীবী কৃষিকাজ করো, যে যে কাজ করো তোমরা সেখানে তুমি চলে যাও, কাজ করো, রুজি রোজগার করো, হালাল রুজি রোজগার করো। আল্লাহ কখনো বলেন নাই তুমি নামাজ পড়ো আসমান থেকে তুমি খাবার পাঠায় দেবো, বলছে নাকি? আল্লাহ বলছেন যে তুমি কি করো, তুমি হাল বও, দোকানদারি সব করো, কিন্তু সময় মতো আমার ইবাদতটা করো। নামাজ কাজা করবো নাকি? যারা কাজা করে তারা কিন্তু আসে নাই, যারা মুসল্লি নামাজ পড়ে বাঁচত তারা কিন্তু এখানে হাজির। যারা না বেনামাজি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুত্তাকি হওয়ার জন্য। ইমাম বাইজিদ বুস্তামি রহমান নাম শুনছেন নাকি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শিশু, বাবা ইন্তেকাল করেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় অত্যন্ত মা গরিব মানুষ কিন্তু মুত্তাকি পরহেজগার মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করে। ছেলে বড় হয়ে যাচ্ছে, ছেলে যখন বড় হচ্ছে আর মায়ের চিন্তা আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, পাড়ার দুষ্ট ছেলেদের সঙ্গে যদি মিশে যায় তাহলে আমার ছেলেটাও হয়তো দুষ্ট হয়ে যাবে। তখন চিন্তা করলো যে আমার তো তাকে ভরণ পোষণ দেওয়ার মতন কেউ নাই। পরামর্শ করলো একজনের সাথে, বলছে দেখো পাশে একটা, ওই পাশে গ্রামে একটা মাদ্রাসা আছে, বড় হুজুরের কাছে তোমার সন্তানকে দিয়ে সে লালন পালন করে দিবে। গিয়ে বলছে হুজুর আমার ছেলে ইয়াতীম বাচ্চা, তার কিন্তু দেখাশোনার কেউ নাই আমি ছাড়া, আমার ছেলেকে আপনার কাছে রেখে গেলাম, আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত আমার কাছে নিয়ে আসবেন না, পাঠিয়ে দিবেন না। ওয়াদা নিয়েছে, ঠিক আছে আমরা দেখাশোনা করব, আপনি দোয়া করতে থাকেন। মা এসে মানুষের বাড়ি বাড়ি কাজ করে যায়, নামাজে পড়ে, নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে তোমার ওলি না হওয়া পর্যন্ত আমার কাছে ফেরত দিও না। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হয় না, কথা ঠিক না? এই জন্য মায়েদের উচিত, মায়েরা সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, কখনো ছেলের জন্য মেয়ের জন্য বদ দোয়া করবেন না। বদ দোয়া করলে সাথে সাথে লেগে যায়, এই জন্য সন্তানের জন্য বদ দোয়া করবেন না। প্রকৃতপক্ষে বাপ মা কিন্তু কখনো বদ দোয়া সন্তান করেও না, করে নাকি? নিজেও যতই কষ্ট করুক, কষ্ট পায়, তারপর বদ দোয়া করে না। বলে কি আমার ছেলে ভালো থাক, নিজে ছেড়ে দেবো গায়ের দেয়, আর ছেলেকে ভালো ভালো কাপড় ভালো ভালো পোশাক দেয় না। ছেলে ভালো থাকলে আমি ভালো থাকবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা যায় নামাজে বসে বসে দোয়া করে, নামাজ পড়ে আর বলে আল্লাহ আমার ছেলেকে তুমি আল্লাহর ওলি তোমার খাস বান্দা না হওয়া পর্যন্ত তুমি পাঠায় দিও না। ছোট্ট ছেলে মা ছাড়া কোনোদিন থাকে নাই, মাদ্রাসা যাওয়ার পরে কান্নাকাটি করে, ওস্তাদজি আমাকে একটা ছুটি দিন, মায়ের কাছে যাবো, মায়ের চেহারা কথা মনে পড়েছে, আপনি একটু ছুটি দিন। কয় না না তোমাকে যাওয়া যাবে না, তোমার মায়ের সাথে ওয়াদা করা হয়েছে আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত তোমাকে বাসায় যাওয়া যাবে না। তো বলছে ওস্তাদজি আমাকে ছুটি দেন, বারবার রিকোয়েস্ট করেছে। শেষ পর্যন্ত ওস্তাদজি হেকমত খাটাইলেন, বলছে তাহলে তোমাকে কি করো, এই যে কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ 20 পারা তুমি মুখস্থ যেদিন করবা সেদিন তোমাকে ছুটি দেওয়া হবে। হুজুর চিন্তা করছে যে 20 পারা মুখস্থ করতে মেলা সময়, 2 বছর তো কম লাগবে, না হয় 1.5 বছর লাগবে। কিন্তু আল্লাহর কি কাম, আল্লাহর কি কারিশমা, ওই ছোট্ট শিশু আল্লাহর কোরআন মুখস্থ করা শুরু করছে। অল্প কয়েকদিনের মধ্যে 20 পারা পুরাটাই মুখস্থ করে ওস্তাদকে গিয়ে বলছে ওস্তাদ যে আমার পড়াটা শোনেন। ওস্তাদ শুনতেছে আর পড়তেছে, ছেলেটা পড়া শুরু করলো, পড়তে 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 গোটা 20 পারা সে পড়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে, এখন বলছে হুজুর ছুটি দেন। তা এখন তো আপনি তো বলছে ওয়াদা দিয়ে ছুটি দেন। ওস্তাদ যে এখন বলছে ঠিক আছে তোমাকে ছুটি দেবো, কিন্তু বেশি দিন কিন্তু থাকা যাবে না, 1 দিন ছুটি দেওয়া হলো, যাও। ছেলে যখন বড় আনন্দে চলে যাচ্ছে, মায়ের সঙ্গে দেখা করবে, মায়ের হাতের রান্না খাবে,
বোর্ডিং এর খাওয়া এতটা সুস্বাদু নয়। বোর্ডিং এর খাবার যখন খায় মায়ের সেই খাবার কথা মনে পড়ে। এবার খুশি হয়ে সে বাসায় যাচ্ছে, যাইতে যাইতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, দরজায় গিয়ে ঠোকা দেয়, মা তোমার বাইজি চলে আসছে এখানে। বলছে, না এটা কোন বাইজি? আমার বাইজি তো আল্লাহর অলি হয়ে আসবে, আমার বাইজি এভাবে আসতে পারে না। দরজা খোলে নাই। আবার সেই শিশু বাচ্চা কান্না করতে করতে সেখান থেকে মাদ্রাসা আসছে, এক কর্নারে বসে আছে, অঝরে কাঁদছে। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? বলছে, হুজুর আমার মা তো গ্রহণ করে নাই। তো বলছে, কেন? বলছে, আমার মা বলেছে আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত আমাকে যেতে দিবে না। বলেছে, এটা তো আমার বাইজিদ না, আমার বাইজিদ তো আল্লাহর ওলি হয়ে আসবে। ওস্তাদ তো আমার সঙ্গে ওয়াদা করেছে, এটা হতে পারে না। তো তখন বলছে, তুমি কি মায়ের সাথে, মায়ের আচরণে তুমি কি মন খারাপ করেছো? না ওস্তাদ জি, আমি তো জিদের মধ্যে পড়ে গেছি, সত্যি আমি আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত আমি মায়ের কাছে যাব না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নির্ভর করে পিতামাতার সন্তুষ্টির উপরে। বাপ মা যদি সন্তানের আচরণে অখুশি থাকে, ওই বান্দা যদি তাহাজ্জুদ গুজার হয়, তবুও কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি অখুশি থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হবে কখন? বাপ মা যদি খুশি থাকে, আর বান্দা হবে বেজার বাপ মা যদি বেজার থাকে। সুতরাং প্রত্যেকের উচিত পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার কথা, ঠিক কিনা? সন্তানের জন্য উচিত সন্তান বাবার সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। তার কথায় যদি মায়ে কষ্ট পায়, বাবা কষ্ট পায়, ওই যতই হজ করুক, যতই ওমরা করুক, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? এ কথা তো আমার না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে খুশি করতে চাইলে প্রথমে পিতামাতাকে খুশি করো। আর তোমার বাপ মা যদি বেজার হয়ে যাও, আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে। এই হাদিসেতে সে কিন্তু জানতো। বক্তব্যে আমরা পড়াই ছোট বাচ্চাদেরকে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। শিশু বাচ্চা তখন বলতেছে, না আমি তো মায়ের প্রতি আমি অখুশি হতে পারি না, মা আমার জন্য দোয়া করবেন। দোয়া করছেন। এরপরে সে দিনের পর দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পার হয়ে গেছে, লেখাপড়া শেষ করলো। ওই বাইজিদ বুস্তামি তাহাজ্জুদ নামাজ পড়ে। হঠাৎ করে ওস্তাদ একদিন স্বপ্ন দেখলেন, ওস্তাদ জি আপনার বাইজিদ সে তো আলেম হয়ে গেছে, কালকে আপনি মাথায় পাগড়ি বেঁধে দিবেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আরো একটা পাগড়ি দিলাম, এটাও তার মাথার মধ্যে পরায় দিবা। সে শুধু আলেম নয়, সে হলো অলিকুল শিরোমণি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। ওস্তাদজিকে ওস্তাদজি তখন আলেম হওয়ার পাগড়ি একটা পরা দিলেন, আর সুফি সম্রাট আল্লাহর ওলি হওয়ার একটা পাগড়ি পরা দিলেন। ওই বাইজিদ বুস্তামি আলেম হওয়ার পরে দীর্ঘ প্রায় 12 বছর পরে চলে আসছে বাড়িতে। এসে বলছে, আম্মা দরজা খোলো, তোমার সেই বাইজিদার বাইজিদ নাই। তুমি যেমন বাইজিদ কামনা করেছিলে, এমন বাইজিদ তোমার দরবারে হাজির হয়ে গেছে। দরজা খোলার পরে এরপরে বলছে, বাবা তুমি আসো। কিন্তু দেখে মায়ের চোখের জ্যোতি হারিয়ে গেছে, দেখে চোখে দেখতে পায় না, শরীরে দুর্বলতা এসে গেছে। তবু সন্তানকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ তোমার কাছে যে আমি দোয়া করেছিলাম, তুমি দোয়াটা মঞ্জুর করে নিয়েছো। পৃথিবীতে আমার চাওয়ার আর কিছু নাই। আমার হায়াত যদি শেষ হয়ে যায়, তুমি আমাকে তোমার দরবারে ডেকে নাও। এই কথা বলার সাথে সাথে বাইজির মা দুনিয়াতে চিরবিদায় নিয়েছে। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি। এটা হলো কোত্থেকে? মা ছিল মুত্তাকি পরহেজগার হওয়ার কারণে। মা যদি মুত্তাকি পরহেজগার হয়, সন্তান পরহেজগার হবে। মা যদি চোর সুন্নি হয়, সন্তান চোর সুন্নি হবে। কথা ঠিক কিনা? মা যদি কি হয়, বেপর্দা হয়, সেই বেপর্দা মহিলার কাছ থেকে পর্দানিশী মেয়ে কিন্তু আশা করা যায় না। আরবের মধ্যে কথা বলে একটা প্রবাদ বাক্য আছে,
লা তাজনি আনি শাওকিল ইনাব, তুমি বাবলা গাছ রোপণ করবা, সেখান থেকে আঙ্গুর আশা করবে, এটা হতে পারে না। বাবলার গাছ থেকে বাবলার কাটা আসে, আঙ্গুরের গাছ থেকে আঙ্গুর আসে, আম গাছ থেকে আম আসতে পারে, জাম গাছ থেকে কোনোদিন কাঁঠাল কিন্তু আসে না, কথা ঠিক কিনা? ওই জন্যে আমাদের সঙ্গে মায়েদেরকে খুব খেয়াল রাখতে হবে। মায়েরা যদি নামাজে হয়, সন্তান নামাজে হবে। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান কোরআন পড়নেওয়ালা হবে। মা যদি বেপরদা হয়, সন্তান বেপরদা হবে। এই জন্য মায়েদেরকে সচেতন থাকতে হবে, আমার সন্তান যেন আল্লাহর ওলি হতে পারে। এই জন্য মাকে দোয়া করতে হবে আল্লাহর দরবারে, এবং নিজের চরিত্র সুন্দর করতে হবে। জবানতে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ জবান দিছে, জবান দিয়ে বলছে, বান্দা আল্লাহ বহুল বায়ান, বান্দা তোমাকে আমি জবান দান করলাম, জবানটা ঠিক রাখবা। এই জবানটা মিথ্যা বলবা না, মিথ্যা তোমাকে ডুবাইয়া দিবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য তোমাকে সমুন্নত রাখবে, সমাজের মধ্যে সম্মানিত করবে। আর মিথ্যা তোমাকে কিন্তু ধ্বংস করে দিবে, মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করবে, কথা ঠিক কিনা? যারা মিথ্যা বলবে দুনিয়াতে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এই জন্য জবান এলা নবী, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সত্য তোমাকে নাজাত দান করবে, মিথ্যা তোমাকে ধ্বংস করে দেবে। এই জন্য অনেকে বলে কি, দোকানদারি করতে গেলে মিশা কথা ছাড়া দোকানদার হয় না, দোকানদারি হয় না। এটা কি, এই কথা কি সত্য? এটা কি মানা যায়? এই কথা পুরোটাই ভুয়া, একটা শয়তানি কথা। মিথ্যা ছাড়া নাকি দোকানদারি হয় না, তার মানে ওই বেশি করে লাভ করবে। কারণ আপনি সত্য কথা বলে আপনি ব্যবসা করবেন, ওই ব্যবসা হবে আপনার ইবাদত। বিসমিল্লাহ বলে ব্যবসা আপনি শুরু করলেন, নিয়ত করলেন আমি এখান থেকে হালাল রুজি রোজগার করব আর মানুষের সেবা করে যাব। এলাকার মধ্যে দোকান নাই, একটা দোকান করলাম, একটা ব্যবসা করলাম, মানুষের উপকার হবে, মাঝখান থেকে আমার কিন্তু হালাল রুজি আসবে, যা দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবান দিয়েছেন, এই জবান দিয়ে সত্য কথা না বলার জন্য, মিথ্যা বান্দার জন্য না বলে। আমরা যদি মিথ্যা বলি তাহলে সে আয়াতের সঙ্গে গাদ্দারি করা হবে। আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার তুমি তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। মুত্তাকি মানে কি? গুনাহ থেকে দূরে থাকা। সরল অর্থ হলো গুনাহ থেকে কি থাকা? গুনাহ থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এর নাম হলো মুত্তাকি হওয়া। যে মুত্তাকি সেই হলো আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি একজন কৃষক হতে পারে, আল্লাহর ওলি একজন ভ্যান চালক হতে পারে, আল্লাহর ওলি একজন দোকানদার হতে পারে, আল্লাহর ওলি একজন ফকিরও হতে পারে, যদি সে তার মধ্যে আল্লাহর ভয় থাকে। কারণ আল্লাহর ভয় থাকার কারণে সে চুরি করতে পারে না, আল্লাহর ভয় থাকার কারণে সে মানুষের জমির মধ্যে যাইতে পারে না, আল্লাহর ভয় থাকার কারণে মানুষের জমি দখল করতে পারে না, আল্লাহর ভয় থাকার কারণে ভাইয়ের জমি, বোনের জমি জোর করে দখল করতে পারে না। এরকম সমাজের মধ্যে আসে না? নাই? অনেকে করে, কিন্তু ওর আল্লাহর ভয় নেই। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর হে বান্দা তুমি জেনে রাখো, আমার 99 নামের মধ্যে আরো 2টা নাম আছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনি, সব কিছু দেখি, আমার কাছে কোনো পর্দা কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। এই যে পর্দা আছে, ওই পারে কে আছে না আছে আমি কি দেখতে পাই? কেউ দেখতে পাবে? আমরা কেউ দেখি না। আল্লাহ বলছে এরকম হাজারো নয়, কোটি নয়, কোনো পর্দা আমার সামনে কাজ করে না। বলেন না সুবহানাল্লাহ। ওয়াস সামিউল বাসীর, আল্লাহ সব শোনে, আল্লাহ সব দেখে। রাতের বেলা বান্দা চুরি করে, আল্লাহ দেখে কি দেখে না? অনেকে মোবাইলে পরকিয়া করে, দেখে কি দেখে না? স্বামী চলে গেছে বিদেশ, অনেক মা বোনেরা আছে এরকম পরকিয়া করে। আমাদের এলাকার মধ্যে নাই, কিন্তু অনেক এলাকায় এরকম আছে। পর পুরুষের সাথে খেতার মধ্যে কি করে, মোবাইল নিয়ে আরেকজনের সাথে কথা বলে। আছে না এরকম? ওই মনে করলো যে কেউ দেখলো না, স্বামী তো বিদেশ আছে, দেখলো না, শ্বশুর শাশুড়ি আরেক ঘরের মধ্যে কেউ দেখলো না, দরজা তো বন্ধ করা। কিন্তু ওই যদি জানতো যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে এটা করতে পারতো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন বান্দা তুমি কি কথা বলো। অনেক সময় পুরুষরা কি করে, পরকিয়া করে, স্ত্রী ঘরে আসে, আরেকজন স্ত্রীর সঙ্গে আরেকজন মহিলার সঙ্গে কথা বলে। পর নারীর সঙ্গে কথা বলা জায়েজ আছে নাকি? হারাম। তো মোবাইলে কথা বলছে আরেকজনের সাথে, নিজের স্ত্রী ঘরে আসে,
তাহলে এই যে কথা বলতেছে ওই মনে করলো কেউ দেখলো না, এরা হলো কি কাউয়ার মতো। কিসের মতো? কাউয়া কি করে? পচা গান্দা খাবার নিয়ে আসে দুই পা দিয়ে মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রাখে, আর চোখটা বন্ধ করে মনে কোন চিন্তা করে যে আমি দেখলাম না আর কেউ দেখলো না। এরকম চোর চুন্নি যারা আছে, যারা চুরি করে, ও মনে করে রাতের অন্ধকারে চুরি করলাম কেউ দেখলো না। কিন্তু সে যদি বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখে, আল্লাহর কাছে অন্ধকার কিন্তু কাজ করে না, পর্দা কাজ করে না। পানির ভিতরে যদি বান্দা কোনো অকাম করে সেটাও আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কিন্তু সব দেখে। তাহলে এই নামের প্রতি আল্লাহর বান্দা যদি বিশ্বাস থাকতো তাহলে কিন্তু ওই বান্দায় অকাম করতে পারতো না। তো মুত্তাকি হলো ওই ব্যক্তির নাম যেই ব্যক্তি পানির ভিতরে অকাম করা থেকে, অন্ধকারে অকাম করা থেকে দূরে থাকে, আর বিশ্বাস করে যে আল্লাহ তো আমাকে দেখতেছে। এই যে বিশ্বাস থাকার কারণে গুনাহ থেকে দূরে থাকে, ওই বান্দা হলো মুত্তাকি। সে ফকির হোক, সে রাজা হোক, সে বাদশাহ হোক, সে ভ্যান চালক হোক, সে দোকানদার হোক না কেন, ওলি হওয়ার জন্য দাওরা পাশ করা কোনো শর্ত নয়, টাইটেল পাশ করা কোনো শর্ত নয়, ওই হাজি হওয়া কোনো শর্ত নয়। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য কি? আল্লাহকে শুধু খুবই সহজ বিষয়, জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, এই গুনার কাছ থেকে খালি দূরে থাকা, বাস খুব সহজ বিষয়। যে আসতে চায়, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায়, যেই ব্যক্তি আমার পথে আসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি একটা নয় দুইটা নয়, আমার পথে আসার জন্য বহু পথ আমি খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করেন, দেখবেন আল্লাহ পাক সত্যি। ওই যে বাইদুল মুস্তামির মা, সে পরহেজগার ছিল, সে সন্তানকে চিন্তা করতে, হায় আমার ছেলে দুষ্টদের সাথে মিশে যায়, তাহলে দুষ্ট হয়ে যাবে, আমার সম্মান চলে যাবে, আমি বাঁচব কি করে? কারণ নিজের ছেলে লম্পট যদি হয়, এলাকার মধ্যে দুর্ধর্ষ যদি হয়, তাহলে তার সম্মান থাকে নাকি? বলবো কি এই তোর বেটা না চোর, ইজ্জত থাকবে? তোর বেটা দুর্নীতিবাজ, তোর বেটা খনি, এ ধরনের শব্দ যখন ব্যবহার করবে, ওর কোনো সমাজে বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি থাকে না। এই জন্য সন্তানকে নিয়ে আপনাকে ভাবতে হবে, আপনার ছেলে যেন ওই কিশোর গ্যাংয়ের সাথে মিশে না যায়। কিশোর গ্যাং বোঝেন নাকি? গ্রামের মধ্যে একটু কম আছে, শহরের মধ্যে কিশোর গ্যাং আছে। কিশোর গ্যাং হলো কি, যারা লেখাপড়া করে না, বাটপার, এরা করে কি, একটা সংঘবদ্ধ আছে, এদের একটা দল আছে, এরা সমাজের মধ্যে ওই চুরি করবে, মারামারি করে, এক মারে খুন করে, খারাপি করে, এদের নাম হচ্ছে কিশোর গ্যাং। এরা গ্যাং তৈরি হয়েছে। এরা মানুষের সম্মান বোঝে না, মুরব্বী তারা বোঝে না, বড়দের সম্মান করে না। তারা হলো কি মার্কা? ওই যে জঙ্গলি প্রাণীর মতো। জঙ্গলি প্রাণী কোনো মানবতা আছে নাকি? জঙ্গলি প্রাণী কোনো মানবতা নাই। হ্যাঁ, কিছু কিছু প্রাণী আবার মানবতা আছে। এই জন্য আল্লাহ বলছেন কি বালহুম আদাল, যে এরা জঙ্গলি প্রাণী নয়, জঙ্গলি প্রাণীর চাইতো একবারে নিম্ন স্তরের। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ ওয়াদা করেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, অনেক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, অনেক জিন, অনেক মানুষকে আমি জাহান্নামে ভরাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বিবেক দিব, বিবেক তারা বোঝার চেষ্টা করবে না। বিবেক আছে কিন্তু বিবেকটা খাটায় না। বিবেক বলতেছে না, এটা তো মানুষের জিনিস, আমি কেমন করে দাবি করি এটা আমার। কিন্তু তারপরেও সে লোভে এই কাজটা করে না, বলে কি না এটা আমার। মামলা করতে যায় ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে মামলা করে না। আবার দেখা যায় পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে একে অপরের মামলা করে। কোনটা সত্য কোনটা মিথ্যা সবাই কিন্তু জানে, নিজে জানে আমি কিন্তু মিথ্যা, তারপরে উকিলের মাধ্যমে, টাকার মাধ্যমে রায়টা নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করে। এরকম লোক আছে না নাই? তাহলে সে জানে যে আমি মিথ্যা, তারপরেও টাকার জোরে, ক্ষমতার জোরে সে রায়টা পক্ষ নেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলছেন তোমার বিবেক বলতেছে এটা তো অন্যায়, তারপরে লোভে কাজটা করে। আল্লাহ বলছে তার বিবেক যখন কাজ করে না, ওকে জাহান্নামে ভরাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার তো জেনা করতে মন চায়। নবী আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে বসো, আমি আপনাকে থাপ্পড় মারতাম, এটা কষে, তাই না? কষে থাপ্পড় মারতাম, বেয়াদব কয় কি রে? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দরদি, বললেন তুই বসো। বসার পরে বললেন, আচ্ছা তোমার মায়ের সঙ্গে কেউ যদি জেনা করে তাহলে তুমি মানবে নাকি? না, এটা তো হতেই পারে না, আমার মায়ের সঙ্গে জেনা করবে। তো তোমার বোনের সাথে যদি কেউ করে, এটা তো অসম্ভব। তাহলে তুমি যার সঙ্গে জেনা করবা সে তো একজনের মা, একজনের বোন, একজনের বেটি। তাহলে তোমার বিবেক বলতেছে আমার মায়ের সঙ্গে কেউ জেনা করলে আমি তাকে খুন করে ফেলবো। তোমার বোনের সঙ্গে কেউ যদি জেনা করে তুমি কে ছাড় দিবা না, যত শক্তি তুমি প্রয়োগ করবা। তোমার বিবেক বলছে, আর তোমার বিবেক কেমন করে এটা মেনে নিল? তুমি যার সঙ্গে জেনা করবা সে একজনের বোন, একজনের মা, সে কেমন করে মানবে? এই বিবেক যখন তোমার কাজ করবে না তখন তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। নিজের জমি মধ্যে কেউ যদি আসে ঢুকে পড়ে তাহলে কি আপনি মানবেন? তাহলে আপনি আরো জমিনে ঢুকে পড়তেছেন। বিবেক বলতেছে যে আমার এলাকার মধ্যে কাউকে ঢুকতে দেবো না, আমি, আমার অধিকার থাকবে। কিন্তু আপনি যদি আরেকটা অধিকার নষ্ট করেন, দোকানদার অনেকে 2 নম্বরের জিনিস দেয়, দিয়ে এটা 1 নাম্বার আছে না, এরকম কম দেয়। বিবেক বলতেছে না কম দেওয়া যাবে না, তারপরেও লোভে কি করে কম দেয়। তাহলে এখানে বিবেক কাজ করতেছে না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক দান করলাম বিবেক কাজ করে না, তাহলে ওর ঠিকানা হলো জাহান্নাম। যারা শাসক আছে ওরা কি করে, নিজের দলের লোক হলে তাকে ছাড় পায়, আর বিরোধী দল যদি হয় তাকে খুন করে, গুম করে। এটা কি বিবেকের কাজ? যখন বিবেক কাজ করবে না, বিবেকের মধ্যে প্যারালাইসিস হয়ে যাবে। হাতে যখন প্যারালাইসিস হয় লড়ভর করে, ঠিক না? অনেকে পায়ের মধ্যে প্যারালাইসিস হয়, হাঁটতে পারে না, খালি ছেঁচড়া যায়, আছে না এরকম? যখন পাও ছিল আরে এর গরমে এলাকার মধ্যে থাকা যায় না, আর যখন প্যারালাইসিস হয়ে গেছে তখন পাও খেলে লড়ভর করে, হাত চলে না, পাও চলে না। মুখের মধ্যে অনেকের প্যারালাইসিস হয় কি হয় না, তখন কথা বলে খালি গ্যাঙ্গায়, আছে না এরকম? তো আল্লাহ বলছে যে বান্দা, যখন তোমার বিবেকের মধ্যে প্যারালাইসিস হয়ে যায়, কাজ করে না, তখন সমাজের মানুষ যেরকম তোমাকে মূল্যায়ন করে, দাম দেয় না, ঠিক তদ্রূপ ভাবে তোমার মূল্য আমার কাছে নাই, তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ আর অনেক জিন্দাদিকে জাহান্নামে ফেলে দেব। কারা কয়? 1 নম্বর হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বিবেক যাদের কাজ করে না। কিশোর গ্যাং যারা আছে ওদের বিবেক নাই, কাজ করে না, এরে মারে অরে ধরে, তারপরে যেখানে পায় সেখানে ধরে, ক্ষমতা আছে অপব্যবহার করে। তো আল্লাহ বলছে এদের বিবেক নাই। এরপর বললেন কি, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে চোখ দিয়ে দেখে না। দেখে কি? খালি মোবাইলে ছবি দেখে, পরের নারীর ছবি দেখে। মায়ের চেহারা দেখলে হজের সওয়াব পাবে, বলেন না সুবহানাল্লাহ। মায়ের ছবি মায়ের চেহারা দেখলে হজের সওয়াব পাওয়া যায়। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের চেহারা যদি দিনে আমি 70 বার দেখি তাহলে কি হবে? কয় যতবার দেখবা ততবার তোমাকে হজের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়, বইয়ের চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়, বাবার চেহারা দেখলে নেকি পাওয়া যায়। যদি চাচাতো বোনের চেহারা দেখা হয় তাহলে গুনাহ লেখা হয়, ভাবির চেহারা দেখলে গুনাহ লেখা হয়। ভাবির কি দেখা যায় আছে নাকি? তাহলে এরকম পর্নারের দিকে তাকাইলে কি হবে? তখন সেটা গুনাহ লেখা হবে। আল্লাহ বলছে চক্ষু দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না, চোখের সঙ্গে ইনসাফ করে না। তারপর কি বললেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কর্ণদান করেছি, কান দিয়েছি, কান দিয়ে ভালো কথা শোনে না। ওকে বলে যে আসো নামাজের দিকে আসো, নামাজ পড়ে না। সত্য কথা বলতে বলে সত্য কথা বলে না। তো দেখা যাও শুধু যায় কোন দিকে, ডানি কোলে বামে যায়, বামে কোলে ডানে আসে। তো এরকম ভাবে আল্লাহ বলছেন, বান্দা তোমাকে কর্ণদান করলাম, কান কাজ করে না। ওই কোরআন শুনে শুনে, ওয়াজ শুনে শুনে নিজের জীবনটা গড়াবে, কিন্তু সেটা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দিয়েছি, কান দিয়ে তোরা ভালো কথা শুনে জীবনটা গড়ে তোলে না। উলাইকা কাল আনআম, লাস্টে আল্লাহ গালি দিলেন। আল্লাহ কি বললেন? যাদের বিবেক কাজ করে না
কান দিয়ে ভালো কথা শুনে জীবন গড়ে না, চোখ দিয়ে ভালো কথা দেখে ভালো কিছু দেখে না, আল্লাহর কোরআন হাদিস পড়ে নবীর হাদিস পড়ে জীবনটা গড়ে না, আল্লাহ বলে উল্লেখে কাল আনাম, এরা কি জানোয়ারের মতো। কিসের মতো? জানোয়ারের মতো। একটু পরে বলছেন আল্লাহ পাক বালহুম আদাল, জানোয়ার শুধু না, জানোয়ারের চাইতেও খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন আল্লাহ তার মা দোয়া করে, আল্লাহ আমার ছেলের জন্য এরকম যেন না হয়, ওই জানোয়ারের মতন যেন না হয়, জানোয়ার ছেলে খারাপ যেন না হয়। আল্লাহ তুমি আমার ছেলেকে আল্লাহ তোমার ওলি হিসেবে তুমি কবুল করো। মা দোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে। তো এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ সন্তানের দোয়া করবো তো ইনশাল্লাহ। মায়েরা যারা আছে আপনারা দোয়া করবেন সন্তানের জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। আমার সন্তান হলো ভবিষ্যৎ, এরা যদি কি হয় নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হলে দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সমস্ত বাচ্চাদেরকে আগের থেকে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে যেন যে কথা আমার জবানটা বেরিয়ে আসছে, আমি বলেছি আপনারা শুনেছেন, উভয় কিন্তু আমার কথা তৌফিক হলো। আমিন।